হ্যালো হ্যালো হ্যালো, গপ্প গ্রানির ঝুলি নিয়ে আজকে তো আমি চলে এসেছি, তোমাদের সুন্দরী গ্রানি। কেমন আছো? সবাই ভালো আছো? আমার নাতিপুতিরা আর আমার ছেলেটা সব গেল কই? ওই তো আজকে একটা মজার গপ্প বলছি, ঠিক আছে? এটা হচ্ছে ভিনদেশি একটা রূপকথার গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, শোনো, দুই ভাইয়ের গল্প। দুই ভাই ছিল। হ্যাঁ, বড় ভাই খুব বড় লোক আর ছোট ভাই হচ্ছে খুব গরিব। বড় ভাই সুখে আরামে থাকতো, ছোট ভাই চাষাবাদ করে সারাদিন বেচারি খুব খাটে। একবার ছোট ভাইয়ের বাগানে একটা বিরাট একটা কুমড়ো হলো। কুমড়ো মানে জানো তো, পাম্পকিন পাম্পকিন। হ্যাঁ, বিরাট বড় একটা কুমড়ো। ছোট ভাই তখন করেছে কি, একখানা গরুর গাড়িতে চাপিয়ে কুমড়োটা নিয়ে গেছে রাজবাড়িতে। রাজা তো এত বড় একখানা কুমড়ো দেখে বলে, ওরে বাবা, এত বড় পাম্পকিন মানে এত বড় কুমড়ো তো দেখিনি, এই কুমড়োটা কার বাগানে? ছোট ভাই তখন বলে, হুজুর, আমার বাগানে। রাজা বলে, তুমি যখন এত বড় একটা কুমড়ো ফলাতে পারো তখন তো তুমি খুব ভালো চাষি, তোমাকে আমি 100 মোহর পুরস্কার দেব, 100 বিঘে জমি দেব, 100টা গরু টরু সব দেব। রাজার এত পুরস্কার নিয়ে ছোট ভাইয়ের তো খুব আনন্দ হয়েছে। ছোট ভাই এবার সব নিয়ে বাড়ি ফিরেছে। ছোট ভাইয়ের দেখা দেখি তো বড় ভাই তো দুষ্টু, বড় ভাইয়ের খুব রাগ হয়েছে। বড় ভাই বলছে, একটা কুমড়ো দেখেই মহারাজ এত কিছু দিয়ে দিয়েছে, আচ্ছা তাহলে আরো ভালো জিনিস পেলে রাজা আরো অনেক জিনিস দেবে। বড় ভাই তখন সোনা রূপোর সব দামি দামি জিনিস নিয়ে রাজার কাছে চলল। রাজা বড় ভাইয়ের সব উপহারগুলো নিয়ে বললে, তারপর হেসে, তোমার তো অনেক পয়সা, তোমাকে আমি আর কি উপহার দেব? রাজা কোনো উপহারই দিল না বড় ভাইকে। বড় ভাই তো মুখ কালো করে খালি হাতে বাড়ি ফিরে এলো। এবার তার যত রাগ পড়েছে, এই ছোট ভাইয়ের জন্য, এই ছোট ভাইয়ের জন্যে আমাকে রাজামশাই কিচ্ছু দেয়। একদিন ছোট ভাইকে দেখে, বড় ভাই তো দুষ্টু, সে বলছে, ভাই, এক জায়গায় না গুপ্তধনের সন্ধান পেয়েছি, চল আমরা মাটি খুঁড়ে তুলতে হবে, তুই চল আমার সাথে। ছোট ভাই তো খুব ভালো, সে বিশ্বাস করেছে বড় ভাইকে। তা বড় ভাই ছোট ভাইকে নিয়ে বনের মাঝে একটা গাছতলায় গেছে। সেখানে গিয়ে হঠাৎ করে ছোট ভাইকে ধরে বড় ভাইটা কি করেছে, দুষ্টু ভাইটা বেঁধে ফেলেছে। তারপর একটা থলির মধ্যে করে তাকে ভরে সেই গাছের ডালে ঝুলিয়ে দিয়ে বড় ভাই বাড়ি পালিয়ে গেছে। এত দুষ্টু। ছোট ভাই তো ওই থলির মধ্যে তো ঝুলছে গাছের ডালে, বহুক্ষণ ধরে বাঁচাও 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 করে অনেক কামড়ে 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 নখ দিয়ে দিয়ে কি করেছে, সেই থলিটার মধ্যে একটা ছোট্ট ফুটো করেছে। ফুটো করে সে তার মাথাটা বার করে দিয়েছে সেটা দিয়ে। এদিকে দিয়ে মাথা বার করেছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। এদিকে কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে ঘোড়ায় চড়ে আসছিল কে, একটা ছেলে। ছোট ভাই বলে, নমস্কার বন্ধু, বাঁচাও আমাকে। ছেলেটা প্রথমে দেখতে পায়নি কে বলছে, কে কথা বলে। তারপরে দেখছে ওই থলির মধ্যে থেকে একটা মাথা বার করে ছোট ভাই বলছে, এই যে আমি এই গাছের উপরে। এবার ছেলেটি বলে, বাবা, তুমি ওখানে কি করছো? ছোট ভাই বলে, আমি জ্ঞান অর্জন করছি, এখানে থাকলে কিছুই আর অজানা থাকে না। আমি দেখছি আকাশ কীরকম, বাতাস কীরকম, রাস্তায় কত বালি আছে, কোন গাছের পাতায় ওষুধ তৈরি হয়, এসব আমার জানা হয়ে গেছে। ছেলেটা তো এসব শুনে অবাক হয়ে গেছে, বলি, এত জ্ঞান হয় ওখানেই ওই থলির মধ্যে ঢুকলে? ছোট ভাই বললে, একবার তুমি এসো না, তোমারও জ্ঞান হবে।
খানিকক্ষণের জন্য আমি তোমাকে এই থলিটা ছেড়ে দিতে পারি। ছেলেটি বলে, তাহলে আমি উঠবো কি করে ওপরে? ছোট ভাই বলল, গাছের দড়িটা খুলে দেবে, তুমি আগে আমাকে নামিয়ে নাও, তারপর আমি তোমাকে ওই থলিটাতে করে আবার উঠিয়ে দেবো। ছেলেটা তখন দড়ি খুলে ছোট ভাইকে নামিয়ে নিয়েছে। থলির মুখ খুলতেই ছোট ভাই ফুরুক করে বেরিয়ে গেছে। তারপর ছেলেটাকে সে থলির মধ্যে ভরে সে ঝুলিয়ে দিয়েছে গাছের ডালে। আর বললে, তুমি এইখানে থাকো, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবে এই পৃথিবীটা কীরকম। ছেলেটা সেখানে বুঝতে লাগলো, আর ছোট ভাই বরাবর চলে এলো এবার নিজের বাড়িতে। আসার সময় পথে একটা লোককে বলে এলো, ওগো, গাছে একটা ছেলে ঝুলছে, যদি পারো তাকে নামিয়ে দিও। সেই থেকে ওই দুই ভাইয়ের মুখোমুখি দেখা একদম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, অপরের ঈর্ষা করা কবু ভালো নয়। নিজের নিয়ে খুশি থাকো, সুখ তাতেই হয়। কি বুঝেছ? কখনো কাউকে দেখে কোনো ঈর্ষা করো না, ঠিক আছে? কারণ যাকে দেখে জেলাস হবে, কি হবে? আলটিমেটলি তুমি পড়ে যাবে ফক্কা। সুতরাং যারা আজকে একটা ছোট্ট গল্প বলছি, হ্যাঁ, বেশি বড় গল্প বলিনি, যাতে আজকে তোমরা রবিবারটা তো এখন যাবে, বেড়াতে টেড়াতে যাবে না, যাও ঘুরে এসো, ভালো করে ঘুরে টুরে এসো। সেই জন্য আজকে একটা ছোট্ট গল্প শোনালাম। তার মানে এই গপ্পের মানেটা কি হলো? গপ্পের মানেটা হলো, কাউকে কখনো হিংসা করবে না। তোমার যা আছে তুমি সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। ভগবান তোমাকে ওইটুকু সন্তুষ্টর জন্য দিয়েছে। আর পরিশ্রম করো, তাহলে আরও জিনিস তুমি পাবে। কিন্তু ওর বেশি আছে, ওর এই সুন্দর জামা আছে, ওর এত সুন্দর একটা স্কুল ব্যাগ রয়েছে, আমার নেই কেন? কখনো ভাববে না। দেখবে অন্যের যদি তুমি না ঈর্ষা করো, তাহলে সব নিয়ে তুমিও ভালো থাকবে। আজকের মতন আসি, সামনের সপ্তাহে আবার একটা গপ্প নিয়ে আসবো। হ্যাঁ, গপ্প গ্রানির সঙ্গে আবার সামনের সপ্তাহে দেখা হবে। আজকে আসি, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।